দর্শক, আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, যে যারা আমার ভাইকে গুম করেছে আজ থেকে আরো 27 বছর আগে, এই গুমের ঘটনা আমি উদ্ঘাটন করতে চাই। কারণ হচ্ছে, আমার বড় ভাই যাদের সাথে চলমিল করছে, তারাও কেউ কোনোদিন আমাদেরকে বলে নাই যে মন্টুরে অমুক জনে ধরে লয়ে গেছে বা অমুকে এই কাম করছে, তাহলে হয়তো আমরা একটু শান্তি পেতাম। কিন্তু মন্টু অনেকের সাথে চলমিল করছে, কিন্তু তারাও আমাদের সাথে কেউ কোনোদিন কোনো কথা মন্টুকে নিয়ে বলেনি। তবে মন্টুর ব্যাপারে আমার বাবা যে মামলাটা করেছিল, সেই মামলায় আসামি করা হয়েছিল নাসির, বাচ্চু, তাদেরকে ও তার সহযোগীদের। মামলার নথিপত্র আমার কাছে আছে, আমি উঠে আনছি। আমাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে আমার মাকে একেবারে জিম্বি করে অস্ত্রের মুখে রেখে, আমাকে জেলখানায় রেখে এই মামলা থেকে আমার মাকে অব্যাহতি নেওয়ার চাপ প্রয়োগ করে। তো দর্শক, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা একজন ফ্যামিলিকে এত বড় নিঃস্ব করতে পারে, নাসির, বাচ্চু ও তার সাঙ্গপাঙ্গরা এমন ভাবে চাপ প্রয়োগ করেছিল যা আমরা সহ্য করতে পারিনি। কারণ আমাদের ফ্যামিলিটা ছিল অত্যন্ত গরিব, আর আমার বাবা আইন সম্বন্ধে তিনি কিছু জানতেন না এবং কিছু বুঝতেনও না। তিনি ছিলেন সহজ সরল একজন ব্যক্তি, চালাতেন রিক্সা, কোন রকম রিক্সা চালিয়ে আমাদের সংসারটাকে চালাতেন। আমার ভাই যখন একটু বড় হয়, যখন সংসারের কিছু হাল ধরতে গেছিলেন, ঠিক সেই সময়টাই আমার ভাইকে গুম করে ফেলা হয়। আর এই গুম নিয়ে আজও পর্যন্ত আমরা কোনো বিচার এই দেশে পাইনি। আমি বলতে চাই, আমার ভাইকে যারা গুম করেছে তাদের বিচার আমি দেখতে চাই। কারণ হচ্ছে, যারা আজ থেকে 27 বছর আগে গুম করেছে এবং তারা প্রকাশ্যে এলাকায় চলমিল করছে, আমার ভাইয়ের সাথে অনেকেই চলমিল করছে, অনেকেই আমার ভাইয়ের সাথে চলমিল করেছে, কিন্তু কেউই তাদের বিরুদ্ধে একটি সাক্ষী দেয় নাই বা কেউই কোনো আমার ভাইয়ের ব্যাপারে কিছু বলে নেই। কারণ